না, এত বেলা হয়ে গেল, গিন্নি তো আমাকে ডাকলও না। ও গিন্নি, কোথায় গো তুমি? এই তো আমি এখানে, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার দিচ্ছি। এ নাও, সাবধানে যাবে, এত তাড়াহুড়ো করবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সাবধানে যাব। রাজু একটা ভালো ঝাঁচকচকে জুসের দোকানের সামনে দাঁড়িয়ে পড়ে আর বলতে থাকে, কবে যে আমার একটা দোকান হবে এরকম, কে জানে। জুস খাবেন? জুস? কি রে রাজু, 3টে জুস দিয়ে যা, খাই। যা গরম পড়েছে। হ্যাঁ হ্যাঁ কর্তামশাই, খুব গরম পড়েছে। এত গরমে আর পারা যাচ্ছে না। কি যে করি, আমরা জুসই খাই। কি রে রাজু, তাড়াতাড়ি নিয়ে আয়। এনান কর্তা, আপনাদের জুস। রাজুর জুসটা বেশ ভালোই হয়, কি বলে সবাই। রাজুর দোকানে আচমকা একটি লোক আছে। লোকটি তাকে জিজ্ঞাসা করে, তোমার দোকান নিয়ে ইচ্ছা কি? রাজু তখন বলে, আমার দোকানটা আমি অনেক বড় করতে চাই, যাতে অনেক লোক একসঙ্গে বসে খেতে পারে, একটু ঝাঁ চকচকে করতে চাই। তখন তাকে কিছু টাকা দেয় লোকটা। তারপরে রাজু বাড়ি চলে আসে টাকাটি নিয়ে। তারপরে তার বউকে সব ঘটনাটি খুলে বলতে থাকে। তারপরে রাজু আস্তে আস্তে একদিন অনেক বড় দোকান করে, আর তার কোনো অভাব থাকে না।